এবার ভারত সীমান্ত লাগোয়া চীন প্রদেশ আরাকান আর্মির নিয়ন্ত্রণে। বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইনের পরে এবার মণিপুর লাগোয়া চীন প্রদেশের দখল নিয়েছে মিয়ানমারের আরাকান আর্মি। এই অংশেই মায়ানমারের কুকি জনগোষ্ঠীর কুকি চীন নামে পরিচিতি বসবাস। ফলে নতুন করে সীমান্ত পেরিয়ে মণিপুরে অনুপ্রবেশের আশঙ্কা দেখা দিয়েছে। মণিপুরের গণতন্ত্রপন্থী নেত্রী আউং সান সুচির সমর্থক স্বঘোষিত সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম দ্য ইরাবতী জানিয়েছে চীন প্রদেশের 85% বিদ্রোহীদের দখলে। চলতি মাসের শুরুর দিকে বৃহত্তম বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির নেতৃত্বে বিদ্রোহীরা দখল করে বাংলাদেশ সীমান্তবর্তী রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন প্রদেশ। জান্তা বিরোধী নতুন জোট চীন ব্রাদারহুড এর শরিক ইয়াও ডিফেন্স ফোর্স সাগাইন অঞ্চলে সক্রিয় ইয়াও আর্মি এবং মনিওয়া পিপলস ডিফেন্স ফোর্স চীন প্রদেশের দখলের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে দ্য ইরাবতীর প্রতিবেদনে বলা হয়। 2021 সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থান ঘটিয়ে গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী আউং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করেছিল মিয়ানমার সেনা। শুরু হয়েছিল সামরিক জান্তার শাসন। তার 2.5 বছরের মাথায় 2023 সালের নভেম্বর থেকে দেশের 3 বিদ্রোহী গোষ্ঠী তাং ন্যাশনাল লিবারেশন আর্মি TNLA, আরাকান আর্মি AA এবং মায়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি MND এর নতুন জোট 3 ব্রাদারহুড অ্যালায়েন্স সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে অভিযান শুরু করে। 2023 সালের নভেম্বর থেকে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে আক্রমণ চালিয়ে আরাকান আর্মি রাখাইনের 17টি শহরের মধ্যে 13টি তাদের নিয়ন্ত্রণ নিয়েছে। আরাকান আর্মি বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন মংডু ও বুথিডাং এবং চীন প্রদেশের পালেতোয়া এই 3টি শহরেরই নিয়ন্ত্রণের দাবি করেছে। এর মধ্যে ভারত সীমান্ত দখলে নেওয়ায় উৎকণ্ঠ ছড়িয়ে পড়েছে ভারতের মিডিয়া পাড়ায়। শেখ আলী আকবর, গাংচিল টিভি, আন্তর্জাতিক রিপোর্ট। গাংচিল টিভি, সত্য প্রকাশে অনুসন্ধানী চোখ।